এই স্কুলটা আমি তিলে 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 করছি, আমি রক্ষা করছি, কন্ট্রোল করছি। এইটা যখন ভাঙ্গা যেতেছিল আমার বুকটা ভাঙ্গা যেতেছিল। তুমি কি আমার প্রতি অনেক বেশি রাগ করে আছো? আমি ছোটখাটো বিষয়ে মন খারাপ করি। তুমি তো জানোই ব্যাপারটা না, সেদিন ও যেমন করে আমাকে বলল, তাতে কারো মেজাজ কি ঠিক থাকে? তুমি আমাকে বলো। আমি স্যার বাড়িওয়ালারে রাজি করাই ফেলছি। সাধু সাধু তুমি সত্য বলছো তো? মানে দুষ্টুমি করছো না তো? তাহা কেমন আছেন? কেমন আছেন? জি ভালো, অলওয়েজ ভালোই থাকি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সবসময় খুব ভালোই থাকেন। হ্যাঁ জানেন, বিষয়টা আমার এত ভালো লাগছে, মানে আমার কাছে ঠিক অবিশ্বাস্য মনে হচ্ছে। আই ক্যান্ট এক্সপ্লেইন যে এত বড় একটা প্রবলেম এত সহজে সলভ হয়ে গেল। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আসলে মানে খুশবুল এই ছেলেটা জানে না যে কার সঙ্গে কীভাবে মিশতে হবে। এরা তো আসলে ব্রেনের কোনো কাজ করে না, কিভাবে করবে বলুন? তারা পিটি ক্লাসে আসে না, শরীর চর্চা করে না, মানে শুধু সারাদিন একটা বিক্ষিপ্ত মানসিকতা নিয়ে থাকতে হবে। আরে বাবা, এটা তো সায়েন্স, বুঝতে হবে যে কার সঙ্গে আপনার রিলেশনটা গ্রো করবে, রিলেশনটা স্টে করবে দীর্ঘ সময়, এটা বুঝতে হবে না? এই যে আছে না একটা সমান সমান একটা ব্যাপার, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এই যে মনের ব্যাপারটা আছে না, এই মনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জায়গাটা খুব কন্ট্রোল থাকা দরকার। এই দুইজনের মন একসঙ্গে মিলে গেলে তারপরে না একটা কেমিস্ট্রি সৃষ্টি হয়, তাই না? অনেকটা বায়োলজিক্যাল ব্যাপারটাও আছে, তাই না? আচ্ছা শুনুন, এই যে মন, এই মন নিয়ে কিন্তু আমার একটা চমৎকার গান আছে। তাহার মন কি যে আমি একটু সিক ফিল করছি, তো আমি একটু মানে একা একা থাকি। আমি ডেফিনেটলি নেক্সট টাইম শুনবো গান। আপনি শিখ মানে আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? না 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 প্লিজ, মানে জাস্ট আমি একটু একা থাকতে চাচ্ছি আর কি। ও ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরে কিন্তু শুনবেন। হ্যাঁ ওকে। ডেফিনেটলি। আপা আপা আপনার যেখানে পামু আমি বুঝতে পারি না। আপা আজ যে আমার কি আনন্দের দিন, আমি কেমনে আপনার বুঝলাম। যেই সাধুর দ্বারে খবরটা পাইলাম, লগে লগে দৌড়ে এসেছি আমার দ্বারে খবরটা জানানোর লেগিয়া। চাচা, আমার না আজকে মনটা ভালো নেই, তা আমরা আজকে কথা না বলি, আমি একটু একা থাকতে চাই প্লিজ। আপা তাহলে আমি কি এখন চলে যাব? প্লিজ। আসলে যাওয়ার আগে একটা কথা আপনারা কই যাইছি, নাইলে রাইতে ঘুমটা হইবে না। ওই ঘটনা হইলে যাইয়া আপনি একটা বিরাট উপকার করিয়া লাইছেন আমাগো, বিরাট উপকার, যা আর কি কমু আপনারে। ওই আপনারা এই জন্যে ওই কংগ্রেস ওই কংগ্রেচুলেশন। হ্যাঁ হয় ওই ওইলে আর কি, ওই হগলটি কয়টা তো মুই তো আর কইতে পারি না, এই লেগে একটু ওই কইলাম আর কি। হ্যাঁ আভা, আপনি যদি এই স্কুলটা না বাঁচাইতেন তাহলে যে মগো কি অবস্থা হইতে, মোরা যাই কোনখানে খারাইতাম, মগো তো কোনো জায়গাই নেই। বিশেষ করে কি আমার কথা কই, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। এই আমাকে যে ম্যানেজার স্যার, হ্যাঁ রে বহুত রিকোয়েস্ট করছিলাম যে স্কুলটা যদি না থাকে স্যার, হেলে মোরে একটু আপনাকে বাড়ি নিয়ে যাইয়েন। হ্যাঁ ম্যানেজার স্যারে আমার হুলটা দাবার দিয়া তারপর কইতেছে তুমি 3-4 প্লেট ভাত খাও, এতগুলা তরকারি খাও, এমন খাওয়াইতে পারবো না। ওই 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 ইংরেজিটা আপনার আব্বারে একটু একটু কইয়েন, মুই তো আর কইতে পারি না, আপনি একটু বুঝাই কইয়েন। ও কংগ্রেচুলেশন। হয় হয়, ওইটা একটু কইয়েন। হ্যাঁ শিওর, বলে দিব। হয় দিয়েন। আর আমরা যেহেতু লেখাপড়ার দিকে মন দিতে কইছেন, আমি আজ রাইতে পড়িয়ে একদম ভাড়াই গেলাম। আপনি ওই চিন্তাই করিয়েন না, কাইল দরকারে আপনার লগে আমি আবার পছন্দ। আপনাকে
খুব খুশি খুশি লাগছে। জানেন মানে বিষয়টা আমার কাছে এত ভালো লাগছে যে আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমাদের এত বড় অর্জন, এত বড় অ্যাচিভমেন্ট, আবার আমরা স্কুলটাকে ফিরে পেলাম, মানে এটা জানেন মানে মনে হচ্ছে যে বুক থেকে যেন একটা কয়েক টনে একটা পাথর নেমে গেল, তো রিলিফ হয়ে গেলাম, রিল্যাক্স হলাম, একটু শীতল হয়ে গেলাম, আবার নতুন একটা স্পিড পাচ্ছি। আপনারও কি সেরকম মনে হচ্ছে? আমারও। আচ্ছা নাইলা ম্যাডাম, আপনার মনে হয় না যে এই যে আমাদের এত বড় একটা সফলতা অর্জন, এটার জন্য একটা পার্টি হওয়া উচিত? পার্টি? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ দেখুন, আপনি এই ব্যাপারটা বুঝলেন, কারণ আপনি তো বুঝবেনই, অথচ দেখেন সালেহা ব্যাপারটা কীভাবে নিল। আমি ওকে বললাম, দেখুন সালেহা, আজকে আমাদের এত বড় একটা অর্জন হলো, আজকে রাতের মেনুটা একটু আমাদের একটু চেঞ্জ হোক। এই কিছু না, তেমন কিছু না, এই স্বাভাবিকতার মধ্যেই একটুখানি সংযোগ। বললাম যে একটু যে তুমি ইয়ে করো, ভাপা ইলিশ করো, আর একটু চিকন চালের সাদা ভাত, একটু পোলাও, একটু খাসির রেজালা, একটু টক দই। ও অবশ্য বলেছিল যে আপনি নাকি খুব চমচম পছন্দ করেন, অন্যরা একটু রসগোল্লা পছন্দ করে, এইসব কিছু মিলিয়ে একটা কিছু হয় কিনা। তখন সে বললো যে কি একটা মানে এমন একটা কথা বললো, মনটা খুব খারাপ হয়ে গেল জানেন। কি বলতো? সে বলল যে পিটি স্যার, মানে ওর ভাষায় ও যেভাবে কথা বলে সেভাবে বললো যে পিটি স্যার, আপনি এই যে আমাদের একটা সৌভাগ্য হলো, একটা সুন্দর কিছু অর্জন হলো, আপনি 6টা রোজা করেন, নামাজ পড়েন, আমি আপনার জন্য সুন্দর করে ইফতার বানিয়ে দেবো। আচ্ছা বলেন, এটা কোনো কথা হলো? আসলে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই, ওর পার্সপেক্টিভ থেকে যা মনে হয়েছে সেটা বললো আর কি, ঠিক না? দেখি, আমি সালের সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করব। আচ্ছা ধরুন যে একজন গরিব মানুষ, সে আল্লাহর কাছে কিছু চাইলো এবং সে পেয়ে গেল, সেও কিন্তু খুশি মনে একটু মিষ্টি বিতরণ করে, একটু জিলাপি খাওয়ায়, না হয় একটু বাতাসা খাওয়ায়, তো আমাদের একটা পার্টি হতে পারে না? জি জি। আর পার্টি মানে তো কেমন খাওয়া দাওয়া নয়, এখানে অনেক ধরনের প্ল্যানিং হতো, কথাবার্তা হতো, আমরা যেন একই ভুল না করি, আরও স্কুলটার কীভাবে স্পিডি করা যায়, গতিশীল করা যায়, এসব নিয়ে কিন্তু কথাবার্তা হতো, এবং সবসময় যেন মেজাজ ঠান্ডা থাকে, কুল থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভেরি গুড ডিসিশন। এই সফলতা, এই অর্জন নিয়ে আমি একটি দীর্ঘ কবিতা লিখেছি, আমি কবিতাটি আপনাকে শোনাতে চাই। তাই? হ্যাঁ অবশ্যই শুনবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি না মানে আমি বলছি যে অবশ্যই শুনবো, কিন্তু এখন না, টিচার্স রুমে শুনে নি। ও টিচার্স না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম আপনি করে যাচ্ছেন? শোনেন কি আর রাগ রাগ শোনেন, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিলেন? ও তাই? উত্তেজনাবশত মনে করেন যে আপনার, আমি মনে করেছি কি যে আপনি আচ্ছা যাচ্ছেন কনে, আপনার জাতি হবে না, মন খারাপ করতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। বাড়িলার সাথে আমার কথা হয়েছে, সে আমার সাথে মিটিং করেছে, আমার পরিচয় পায়ে তো বুঝছেন, সে চা খাওয়াবি না, কফি খাওয়াবি না, কি খাওয়াবি সে, আমি বললাম যে না এগুলো না আমি খাই নে, মাফ করবেন, আপনি রাগ করেন না, আপ্যায়ন করেছেন। আমার তো আসলে অভ্যেস হইল দার্জিলিংয়ের চা খাওয়া, আমি ওইটি আলাদা করে খাই, ওই একটাই শখ আমার। পরে বলল যে ঠিক আছে আপনারা এখানে থাকেন, কিন্তু ওই যে ওই পোলাটা যেন একটু মুসলেকা দিয়ে দেয় আমার কাছে। আর এইসব এই সন্ডা মার্কা লোকজন, মনে করেন যে ডাকাত মার্কা চেহারা, ওই খুশবুল আর ওই আমার মনে হয় ওই যে পিটি স্যার আছে না, তাকে মিন করেছে। সরাসরি তো জিজ্ঞেস করা যায় না। হ্যাঁ পিটি স্যার দেখেন না, কাজ নেই কাম নেই, খাইয়ে দেয় কিরম একদম গাম্বুস হয়ে গেছে। আপনি কি এসব আজগুবি কথা বলতেছেন? হ্যাঁ, বাড়ির কাছে তো আমি গেছি, আপনার ভাইয়ের খুশবুল মিলে ব্যাপারটা সলভ করছে, আপনি কি বলতেছেন এগুলা? না না না, বুঝতে পারেননি।
উত্তেজনায় আপনার বুঝ আউলা গেছে। শোনেন, আপনারা যে গেলেন তার আগে আমার সাথে মিটিং হয়েছে, আমি তো সব সেটেল করে আইসি, পরে আপনাকে সাথে মনে করেন মিষ্টি মিষ্টি কথা কয়েছে। তাই না? বাহ। আর শোনেন, আপনি ওই খুশবুলে কবেন সেটা মুসলেকা লিখে দেবে, সেটা আপনি তার কাছ থেকে নিয়ে আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি যান যান। আপনি করে যাচ্ছেন? আমি আমার কাজে যাচ্ছি, আপনি যান। ও যাক, রাগ করে আবার ওই আমি স্কুল ম্যানেজ করেছি, ঠেকা দিচ্ছি, আসুন। খুশবু, মন খারাপ? শোনো, মন খারাপ করার কিছু নেই, বুঝলে? হেরে যাওয়া মানে কিন্তু আসলে পরাজিত হওয়া না। যে একটা কবিতা আছে না, নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, যে একবার না পারিলে দেখো শতবার। তোকে তো আমি অনেকবার বলেছি যে আমার ক্লাসে আসো, এক্সারসাইজ করো। আর যদি 2 ঘন্টা করে ক্লাস করতা তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হতো না, আমি শিওর। মানে একটা ইন্সপায়ার পাওয়ার একটা জায়গা থাকা দরকার। জি স্যার। কাজে এখন কি করতে হবে? তোমাকে রেগুলার শরীরচর্চার ক্লাসে আসতে হবে। আমি তোমাকে প্রমিস করছি, প্রতিদিন তুমি 2 ঘন্টা করে শরীরচর্চা করবা, দেখবা তোমার শরীর, মন এবং সবকিছু ফিটনেসের জন্য চলে আসছে, এবং সেটার মধ্যে একটা সুর কাজ করছে। এই যে দম, সঙ্গীতে একটা কথা আছে না, রিদমের মধ্যে কিন্তু একটা দমের ব্যাপার আছে। এই দুটোকে তোমাকে মিক্সড করতে হবে, তারপর তুমি নিশ্চয়ই পারবে। খুশবুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আপনি বলে যান, আমি শুনতেছি। ব্যাপারটা বুঝতে পারছো? আমি চলো 2 ঘন্টা ব্যায়াম করবে। কাকে কি বলি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রক্তচোষা মানুষের উঠবর ডাইন বাম করতে করতে শরীরে রক্ত পানি বানায় ফেলাই, লেগে আবার বেতন নেয়। জগিং করতে করতে একদম ঘাম ছিটে গেছে। ভালো হয়েছে, আপনাকে আমি খুঁজতেছিলাম, দেখা হয়ে ভালো হয়ে গেছে। আপনার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, আমি বুঝতে পারিনি এম্বা করে একটা লোক কিভাবে সিদ্ধান্ত নেয়, এইটা কি উচিত হলো তার এই সিদ্ধান্তটা নেওয়া? কি মানে কি সিদ্ধান্ত নিয়েছে, কি হচ্ছে বলেন, মানে ক্লিয়ারলি বলেন, আপনার কথা তো আবার বুঝি না আমি। মানে একটা শিক্ষিত লোক সে এম্বা করিয়ে একটা সিদ্ধান্ত ক্যাম্বা করিয়ে নেয়, সেইটা কি কোনো বিবেচনা হলো? এটা ভাইবে দেখলো না, আকপিস ভাববি না সে? কে খারাপ সিদ্ধান্ত নিয়েছে মানে কি অ্যাকচুয়ালি, মানে কাকে বলছেন এগুলো? আমি বুঝতে পারিনি যে সিদ্ধান্তটা নেওয়ার আগেও যদি আমার সাথে একটু কনসাল্ট করে নিত তাহলেও তো হতো। আচ্ছা, আপনি কি ক্লিয়ারলি আমাকে বলবেন, মানে কার কথা বলছেন, কি বলছেন, আমি না বুঝতে পারছি না, ক্লিয়ারলি বলেন প্লিজ।
এই যে আঙ্কেল আঙ্কেল আপনার এই যে সিদ্ধান্তটা নিল স্কুল বন্ধ করে দিবে, কি গুড সিদ্ধান্ত ছিল, কি সুন্দর সিদ্ধান্ত। আমি খুশি হয়ে গেছিলাম, কি সুন্দর আমার সাথে পরামর্শ করলো, ইয়ে করলো। কিন্তু সেই স্কুল যে আবার থাকবি সেই পরামর্শটা সে আমার সাথে করলো না, একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো বোকার মতন। এটা হলো? আপনি জানেন বেশি কথা বলেন আপনি একটা স্টুপিড, বুঝছেন? সিক। এই যে এরা কি করবে, এই যে অস্থি বস্তির থেকে উঠে আসার লোকজন এনে স্কুল থাকলি পরে এরা তো সন্ত্রাসী করবি রাত্রি বেলা, দিনের বেলা এসে স্কুলে ঘুমাবি, এই পুলিশ এখানে খুঁজে বেড়াবি নি, পাবি না, তারপর নানান তাল হবি, তারপরে কি করবি, বলবি যে বাড়ি কার, সেইটা ভাড়া দিছে কেন, সেইটা এইটা করেছে, সে মনে হয় জড়িত আছে এর সাথে। আপনি বুঝতে পারতেছেন না পরে কি হবে, পরে কি হবে নি আমি বলি। এখানকার পুলিশ ইন্টারপোলে খবর দিয়ে আমেরিকা আপনাকে আমেরিকান পুলিশ ধরিয়ে ওই জেলে ঢুকাবেনি, বুঝতে পারতেছেন না, লাগিয়ে যাচ্ছেন আপনি। স্যার আমি বুঝে পাই না, এটি আপনি কামবা করে করলেন, এটি আপনি একটা শিক্ষিত লোক আমেরিকা। ধরো কোন কাজ? এই যে আপনি যে স্কুল আবার চালু করার কথা বললেন, সেটা কি ঠিক হয়েছে আপনার বলা? এটা আপনি একটা বিবেচক লোক, শিক্ষিত লোক, এইটা আপনি বলতে পারলেন, এটা আমার বলা উচিত হইলো, এটা বিবেচনার মতো। আস্তে কথা বলো, হ্যাঁ আস্তে, ওকে? স্যার আপনি একটা শিক্ষিত লোক, আমেরিকায় থাকা লোক, কি সুন্দর আপনার চেহারা সুরত, চামড়ার কালার, চুলির কালার, চোখ নাক মুখ, আপনার শিক্ষিত দিককে সব কিছু, আপনি এইটি আম্বা করে করলেন কিভাবে? এইটি আপনি তো পোকার মতো একটা ডিসিশন নিয়ে ফেললেন। হেনে স্যার সন্ত্রাসী মন্ত্রাসীরা হেনে এসে থাকবি, থাইকে কি করবি, রাত্রি বাইরে চিন্তাই রহাজানি এগুলো করবি, আপনি তো আমেরিকা চলে যাবেন। কিন্তু বুঝেন না যে স্যার আপনি আমেরিকা গেলেন আর আপনি পার পায়ে গেলেন, তা না। হেনে আইসে খুঁজবি, সন্ত্রাসী খুঁজবি, না পায়ে গেলে কাক খুঁজবি, বাড়ি এলাক খুঁজবি, বাড়ি এলাক না পালে কি করবি, পুলিশ ইন্টারপোলে জানাবি, ইন্টারপোল কি করবি, আমেরিকান পুলিশে জানাবি, আমেরিকান পুলিশ কি করবি, আপনার ধরে জেলখানা নিয়ে দাঁড়াও দাঁড়াও, আমি তো ভালো মনে। আবার দাঁড়াও, পুলিশ এসে খুঁজলে আমাকে কি করতে হবে তোমার কি ধারণা আছে সেটা আমি জানি না? দাঁড়াও, আবার ওদিকে বাড়া, এদিকে stupid. আঙ্কেল আজকে আমাকে না বুঝিয়ে ভুল বুঝিয়ে মনে করেন যে বকা ঝকা করে সর বলে। আমি কনফার্ম আপনারা স্যার এই খানা দানার অত্যাচারে হয় স্কুল বন্ধ হয়ে যেত, নাহলে আপনারা বের করে দিত। আমাদের স্কুলে এখন এটা শুরু করছেন স্যার। ও বলেন না, ওকে আমার খুব একটা ভালো মানুষ মনে হয়। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলেছেন, আমি স্পেশালি এই বিষয়টার উপর নজর দেব। আজকের সন্ধ্যার সময় সব হিসেব নিকেশ কমপ্লিট করে দিয়ে আমি বিষ খেয়ে মারা যাব।